আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? লোনাস ব্রাইডাল মেকওভার থেকে আমি মেহেরিন জেবিন লোনা। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। পেজে ভিডিও আপলোড করব বলে আমার ভিডিও অনেক আমার গ্যালারিতে ভরে আছে, যেগুলো আমি আপলোড করতে পারতেছি না। তো আজকে আমি সকালে একটা মেকআপ টিউটোরিয়াল করেছি নিজের ফেসেই, তো ভাবলাম আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করি। আমি খুবই সিম্পল একটা লুক ক্রিয়েট করেছি নিজের ফেসে। তো আরেকটা বিষয় হচ্ছে, আমি এই 2-3 দিন অনেক বেশি ব্যস্ত ছিলাম, যেহেতু আমার ভাইয়ের মেয়ের বার্থডে ছিল। সে কারণে আসলে প্রচুর ব্যস্ততার মধ্যে সব কিছু গুছানো থেকে শুরু করে হুটহাট আমাদের প্রোগ্রামটা করি আমরা। নর্মালি আমি আমার ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে মেহেরিন জেবিন লোনা। আপনারা সবাই ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখতে পারবেন। আমার যে ব্লগ দেন আমি যে রিলসগুলো আপলোড করি, সেখানে আমি রেগুলার এগুলো আপলোড করে থাকি। আর পেজের ব্যাপারটা হচ্ছে, এখানে আমি টাইম কম দিতেছি। আমি পেজ নিয়ে অনেক সিরিয়াস। তো আপনারা আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, আমি যেন আমার ক্যারিয়ারটা অনেক সুন্দর একটা পর্যায়ে নিয়ে দাঁড় করাতে পারি। আপনাদের দোয়া ছাড়া আমার আসলে আগানোটা সম্ভব না। আপনারা সাপোর্ট করবেন, দোয়া করবেন, জাস্ট এতটুকুই আপনাদের কাছে আমার চাওয়া। একটা বিষয় হচ্ছে, আপনাদের জন্য একটা গুড নিউজ আছে, সেটা আমি শেয়ার করি নাই। ভাবছি এটা কমপ্লিট হলে দেন আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এটা আমার একটা স্বপ্নের পথ, আরেক ধাপ এগিয়ে যাওয়ার একটা কথা বলতে পারেন আপনারা। সেটা আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব ভেরি সুন। আমরা সেটা নিয়েই কাজ করতেছি। আশা করছি সবার অনেক বেশি উপকারে আসবে। আমি জাস্ট চাবো যে আপনারা আমাকে সাপোর্ট করেন, তাহলে আমি আমার স্বপ্নগুলো ঠিক এভাবেই পূরণ করতে পারবো। আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি মেয়েদের কিছু করা উচিত। যাই হোক, আমি আমার ফেসে ফার্স্টে প্রাইমার লাগিয়ে দেন একটা ময়শ্চারাইজার ইউজ করব। আসলে আমি খুবই সিম্পল একটা লুক দিতে আমার ফেসে, কারণ আমি বাইরে যেহেতু কোথাও যাব না, আমি জাস্ট ভিডিওটা করার জন্য আমি একটু সাজুগুজু করতেছিলাম। আর এদিকে জান্নাতি, সে আমাকে বলতেছে যে আন্টি তুমি কিভাবে এত তাড়াতাড়ি মেকআপ করতেছো, তুমি নিজেকে কেন এত কম সময় দাও সাজুগুজুর সময়, বুঝলাম না আমি। ও আসতে এগুলো নিয়ে ফান করতেছিল। যাই হোক, আমি ওর সাথে দুষ্টামি করতেছিলাম, তার এদিকে নিজেকে একটু সাজুগুজুর মধ্যে ব্যস্ত রাখতেছিলাম। কারণ যখনই আমার একটু মন খারাপ থাকে, আমার মনে হয় সাজুগুজু করলে মনটা একটু ভালো হয়ে যাবে। তাই আমি সবসময়ই সাজুগুজু করি। ওই রকম সাজুগুজু না, বাট নিজের জন্য পরিপাটি হওয়ার জন্য যতটুকু দরকার আমি ততটুকুই সবসময় চেষ্টা করি। কারণ অগোছালো লাইফ আমার একদম পছন্দ না। আর মেয়েরা সাজবে না তো কে সাজবে? মেয়েরাই তো সাজবে। সাজুগুজুটা তৈরি তো হয়েছে মেয়েদের জন্য, তো মেয়েদেরকেই সাজতে হবে। আমি যদি নর্মালি কোনো প্রোগ্রামেও যাই, সেটা বিয়ে হোক বা যে কোনো পার্টি হোক, আমি ঠিক এভাবেই আমি সাজি। আসলে আমাকে কেন যেন অল্প একটুতেই অনেক বেশি হ্যাভি মনে হয়, যে হ্যাভি মেকআপ করেছি বা কোনো কিছু। কিন্তু আমি নর্মালি যদি কখনো ফেসে কোনো কিছু নাও দিয়ে একটু লিপস্টিক ইউজ করি, তারপরেও মনে হয় যে আমি না জানি কী দিয়েছি মুখে, এতটা গর্জিয়াস লাগে। বাট আমি তো তেমন গর্জিয়াস করে কিছুই করি না। এমন অনেকেই আছে আমার মতো এরকম কিছু ফেস করে। আসলে বিষয়টা আমি জানি না যে কেন এমন লাগে। আর আমার হেয়ারের কথা কি বলবো, আমার হেয়ারগুলো নিয়ে তো আমি খুবই ডিস্টার্ব। এগুলো আমি চাচ্ছি না এখন কোনো কিছু করতে, কারণ আমার এত লং হেয়ারগুলো আমি কেটে একদম শর্ট করে ফেলেছি, যে কারণে আমার অনেক কিছু ফেস করতে হয়েছে ফ্যামিলিতে। আমি আসলে বেশি বুঝতে গিয়ে এমন একটা ক্ষতি করে ফেলেছি নিজের, যেটা চাইলেই আর হুট করে এখন আমি বড় করতে পারতেছি না। আমার চুলগুলো একদমই আমি নষ্ট করে ফেলেছি। চুলগুলা দিকে তাকাইলেই আমি ইমোশনাল হয়ে যাই, কারণ আমার হেয়ারগুলা এমন কেউ নাই যে পছন্দ করতো না। আমি নিজেও আমার হেয়ারগুলার প্রতি খুবই বেশি দুর্বল ছিলাম। কিন্তু এগুলা যে কখন কার পাল্লায় পড়ে, কার কথায় আমি এরকম কাজটা করে ফেলেছি আমি আসলে জানি না। যে কারণে আমার আম্মু আমার সাথে অনেক রাগারাগি করেছে। আমি কি বলবো, কিছু বলার নাই আসলে এ ব্যাপারে। চাইলেই ফেক হেয়ার লাগানো যায়, হেয়ার এক্সটেনশন করা যায়, কিন্তু আসলে অরিজিনালের ভিতরে যে একটা শান্তি, কমফোর্টেবলের একটা ব্যাপার আছে, কিন্তু ফেক হেয়ারের মধ্যে সেটা নাই। আমি জানি, যেহেতু আমি প্রফেশনালে আছি। তো একটা কথাই আপনাদেরকে আমি বলবো, যে চুলটা আমাদের মেয়েদের ক্ষেত্রে চুলটা মধ্যে যত
কম হাত দেওয়া যায়। আপনারা হেয়ারের যত্ন নেন বেশি বেশি, আর হেয়ারের কিভাবে যত্ন নেবেন সেটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও আপনাদের সাথে আপলোড করব। আর কিভাবে আপনারা ঘরে বসে হেয়ারের জন্য ওয়েল তৈরি করতে পারবেন আপনারা মানে প্রাকৃতিক জিনিস দিয়ে, সেটা নিয়ে আমি ভেরি সুন একটা ভিডিও করব। আসলে অনেক ব্যস্ততার কারণে ভিডিও করা হয় না। এদিকে এই যে আমার ছোট্ট বাবাটা, সে আসছে, আমাকে একটু পরপর দেখতে আসে, সে আমাকে এত ভালোবাসে, তার একটু পরপর আমার কাছে আসতে হবে, আমাকে জড়িয়ে ধরতে হবে, অথচ সে কিন্তু কিছুই বোঝে না, সে শুধু হাসতে পারে এখন আমাকে দেখে। আসলে বাচ্চা মানুষ বলতেই আমার উইকনেস, আমি বাচ্চাদেরকে অনেক বেশি পছন্দ করি। আমার কেন জানি মনে হয় যে বাচ্চারা হচ্ছে প্রত্যেকটা মানুষের একটা সফট কর্নার, যেমন আমারও। আমি বেবি হইলে আমার আর কিছুই লাগে না। এদিকে কথা বলতে বলতে আমি আমার ফেসের অনেকটা কাজ করে ফেলেছি, আইব্রোটাও ড্র করে নিয়েছি। এখন আমার ব্লাশ অন দেওয়ার পালা। আমার মানে মেকআপের মধ্যে সব থেকে ফেভারিট পার্টই হচ্ছে ব্লাশ অনের পার্টটা। এটা আমি যদি ফেসে কখনো কিছু নাও দেই, ব্লাশ অনটা আমি দেবো মাস্ট বি, কারণ এটা হলে আমার আর কিছুই লাগে না। কি বলবো, এক একজনে এক একটা অনেক বেশি ফেভারিট থাকে। যেমন ধরেন এটা আমার অনেক বেশি পছন্দ। এখানে আমার এই যে বিউটি স্পটটা, এটা আমি অলওয়েজ, এটা কিন্তু আমার অরিজিনাল। অনেকেই বলে যে আপু তুমি এটা কি ফেক, বা তুমি এখন তিল বসানো যায় ফেক তিল, তুমি কি এটা বসাইছো? কিন্তু না, এটা আমার অরিজিনাল তিল। এটার উপর আমি একটু কালো কোনো কিছু দিয়ে এটা আমি আরেকটু আর্ট করে নিই যেন এটা বোঝা যায়। আর আইলাইনার দেওয়ার বিষয়টা হচ্ছে, আমি নিজের চোখে যতটা সুন্দর করে আইলাইনার দিই, তার থেকে মানুষের চোখে আইলাইনার বেশি সুন্দর করে দিতে আমার খুবই ভালো লাগে। এটা খুবই কম সময়ে করতে ভালো লাগে আমার, কারণ কি দেখে অনেকেই এই পার্টটাতে অনেক বেশি সময় নেয়, এটা আমার একদমই ভালো লাগে না। আমার মনে হয় যে এটা খুব কম সময়ে সুন্দর করে দেওয়া যায়। যাই হোক, এক একজনের কাজ এক এক রকম। আপনাদের যদি আমার ভিডিওটা সত্যি ভালো লেগে থাকে, বা এর আগে আমি যত ভিডিও করেছি আমার পেজে যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি, তাহলেই অবশ্য আমার ভিডিও করার আগ্রহটা বেড়ে যাবে, আপনাদের সাথে আমি আমার সব কিছু শেয়ার করতে পারবো। আর যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার না করেন, তাহলে তো আমার আগ্রহটা কমে যাবে। সো কিভাবে আমি আমার সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে? এই যে ধরেন মেকআপ, দেন বিভিন্ন রকমের কিছু টিপস আছে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো, আর আপনাদের কমেন্টে আমার আগ্রহটা আরও বেশি বেড়ে যাবে। বাই দ্য ওয়ে, এখন আমার মেকআপ ডান। আমি হেয়ারটা কিভাবে সেট করবো সেটা না ভাবতেছিলাম, দেখতেছিলাম যে কিভাবে আমাকে ভালো লাগতেছে। তো আপনারা জানান আমাকে কেমন লাগতেছে, বেশি বেশি করে কমেন্টস করবেন, কারণ আপনাদের কমেন্টসের উপর নির্ভর করে আমি নতুন আরেকটা ভিডিও করতে পারবো। কারণ আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমি বললাম না সেই প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি একটা কথাই বলি যে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমি ইনশাল্লাহ অনেক দূর আগে যেতে পারবো। আর হ্যাঁ, আমি চাই আপনারা আমার পাশে থাকেন, আমাকে অনেক বেশি ভালোবাসেন, আমি যেন আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি। আমার পেজটাকে আপনারা আমার মতো করে ভালোবাসেন। পেজটাকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সাপোর্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া। আর অবশ্যই অবশ্যই আঁচল টাচ মেকওভারে সবাই চলে আসবেন। আমাদের মৌচাক, এটা হচ্ছে মেন শাখা, আমাদের আরও ব্রাঞ্চ আছে, সো সেটা অন্য এক সময় শেয়ার করবো আপনাদের সাথে। সবাই অনেক বেশি ভালো থাকেন, দোয়া করবেন, আর অবশ্যই অবশ্যই জানাবেন আমাকে কেমন লাগতেছে, কারণ আপনাদের কমেন্টসের জন্য আমি ওয়েট করব। নতুন আরেকটা ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সাথে আমার আবারও দেখা হবে, সেটা হোক যে কোনো একটা ভিডিও। আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে আমার অনেক ভালো লাগে। আল্লাহ হাফিজ।